পুরো আকাশ ফাঁকা রেখে নির্দিষ্ট রাস্তায় চলে প্লেন। প্রতিদিন রাস্তাঘাটে চলতে দেখা যায় হাজারো হাজারো গাড়ি এবং তাদের চলাচল কন্ট্রোল রাখতে রয়েছে নানা রকম আয়োজন, যেমন ট্রাফিক সিগন্যাল, রোড ক্রসিং সহ নানা কিছু। নদীপথে বা স্থলপথে চলাচলের জন্য এসব নির্দেশনা পাওয়া যায়, কিন্তু খোলা আকাশে কিভাবে কোনো নির্দেশনা ছাড়াই চলে প্লেন? আর সারা আকাশ মেলে কেনই বা নির্দিষ্ট রাস্তায় চলে প্লেনগুলো ও বিমানের সাথে অন্য বিমানের সংঘর্ষ কেন হয় না? তা আসল কারণ হলো, খোলা আকাশেও তারা একটি নির্দিষ্ট রুট মেনে চলে, যার নাম স্কে হাইওয়ে। আর এই হাইওয়ে কিভাবে নির্দেশনা করা হয় এবং সেটা কিভাবে মেনটেন করা হয়, সাধারণত রাস্তার ম্যাপের মতো আকাশেও রাস্তাগুলোতেও ম্যাপ আছে, এবং সেই ম্যাপের রাস্তা অনুযায়ী পাইলটরা তা ফলো করে থাকে। ফ্লাইট টেক অফ এর ৪-৫ ঘন্টা আগে পাইলট তার রুট প্ল্যান সেট করে, যেখানে যাত্রা শুরুর পয়েন্ট থেকে আরম্ভ করে যাত্রা শেষ পয়েন্ট এবং কোন রাস্তা দিয়ে সে যাত্রী নিয়ে যেতে চায়, প্রত্যেকটি বিষয় নিয়ে উল্লেখ থাকে। রুট প্ল্যান তৈরি করার পর সেটা এয়ার কন্ট্রোলার টাওয়ারে প্রেরণ করা হয়, এবং এয়ার কন্ট্রোলাররা টাওয়ারে সেই রাস্তায় কোনো প্রতিকূলতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে একটি রিপোর্ট হোস্ট কন্ট্রোলারকে পাঠায়। সেই রিপোর্টের ভিডিও করে হোস্ট কন্ট্রোলার একটি নির্দিষ্ট রুট প্ল্যান তৈরি করে থাকে। আর এই পুরো সিস্টেমকে ফ্লাইট ডিসপেক্টর বলা হয়। রুট প্ল্যানের অনুমোদিত পাওয়ার পর পাইলট ফ্লাইট টেক অফ করতে পারে। পাইলট প্লেনটি চালানোর সময় কিছু ওয়েব পয়েন্ট ফলো করে। ওয়েব পয়েন্টগুলো কিছুটা ইনস্টা পেজের মতো। তবে ফ্লাইটের ক্ষেত্রে পার্থক্য এই যে এখানে কোনো যাত্রী বাস বা ট্রেনের মতো ওঠানামা করে না। এই ওয়েব পয়েন্টগুলোতে পাইলটকে তার গন্তব্যে যাওয়ার দিক নির্দেশনা করে দেয়। এক ওয়েব পয়েন্ট থেকে অন্য ওয়েব পয়েন্টের যাওয়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর একটি নির্দিষ্ট ম্যাপ তৈরি করা হয়। সেটা এক গ্রাউন্ড বেসড রেডিও নেভিগেশন সিস্টেমের ফলো করে থাকে। বোর বলে এটা হাই এবং লো রুটের ডিরেকশন দেয়। কোনো সমস্যার কারণে যদি পাইলট ওয়েব পয়েন্টের নিজের সিদ্ধান্ত পাল্টাতে চায়, তাহলে কন্ট্রোল রুমে থাকা এটিসিদের সাথে কথা বলে বদলানো হবে। তবে এরো ফ্লাইট ডিসপ্লেসার ছোট ছোট প্লেনগুলোর থাকে না। যেহেতু এই প্লেনগুলো মাটিতে বেশ কাছাকাছি উড়ে, তাই এক্ষেত্রে পাইলট তার নিজের মতো করে ওয়েব পয়েন্ট তৈরি করাতে পারে। আর এক্ষেত্রে তারা কোথায় নদী আছে বা কোথায় পাহাড় আছে তা নিজেরাই নির্ধারণ করে চলাচল করতে পারে। অর্থাৎ ল্যান্ডমার্ক ফলো করে। আর এভাবে প্রতিনিয়ত আকাশের অদৃশ্য হাইওয়েতে কোনো রকম সংঘর্ষ ছাড়াই প্লেনগুলো চলাচল করে থাকে।